আমার উস্তাদ জোর উস্তাদ জোর। দোস্ত মেলা খুঁজতে বই লইছি আমার চোর উস্তাদ হয় না কেন? উস্তাদের মেলা প্রশিক্ষণ দেওয়া লাগে তো আসবেনি, একটু ধৈর্য ধরি ভয়। ই দোস্ত ও আজ আমার চোর উস্তাদ আসতেছে। তোমার উস্তাদ আমার উস্তাদ জোর উস্তাদ চোর উস্তাদ, তোমার উস্তাদ আমার উস্তাদ জোর উস্তাদ চোর উস্তাদ। চোর উস্তাদের আগমন শুভেচ্ছায় স্বাগত, চোর উস্তাদের আগমন শুভেচ্ছায় স্বাগত। তোমার উস্তাদ আমার উস্তাদ চোর উস্তাদ চোর উস্তাদ, তোমার উস্তাদ আমার উস্তাদ চোর উস্তাদ চোর উস্তাদ। আরে এত উতলা হওয়ার দরকার নাই, তোমরা সবাই বসো বসো। উস্তাদ আপনার যে বসপিত দেবো এতগুলো চোর এখন চেয়ার চুরি করবি পার নাই। আরে সমস্যা নাই, চোরের আবার চেয়ার লাগে নাকি, একদম বসলি। তা তোমাদের কি অবস্থা, দিনকাল কিভাবে চলতেছে এখন একটু কও দে শুনি। আর উস্তাদ অবস্থা এর অবস্থায় ভালো নাই, আমরা বর্তমানে সুখী নাই। ছাগল চূড়া তোমার কি অবস্থা, দিনকাল কিরম চলতেছে? উস্তাদ আর দিনকাল কাবা যায়, ছাগল মাগল আর চুরি করা যায় না। কে কি সমস্যা, কি ছাগল চুরি করা? উস্তাদ এখনকার ভরি মরি চুরি করার দিন আছে। এখনকার স্বামীরা তাই বিদেশ এটা করে ভরি কিনে দিছে, আর এটা হইলো কি জিনি বড় ফোন। ওই ফোন কিনে দিছে, বড়ি আতালে বাজিত হয় আর আটালুর মতো হইলো এই বড়ির হাতে লাগি থাকে। বসে বসে স্টার জলসা দেখে, আর বড়ি যে ঘরে থাকে সেই ঘরে মানুষও থাকে। কেবা করে উস্তাদ হইলে বড়ি চুরি করবো, আশাই থাই শনিবার আর মঙ্গলবার এলে হই আটে যা বড়ি চুরি করবো, সেই কায়দাও নাই। আলাই ব্যাপারীর কাছে এলো ফোন দিয়ে এই বাড়তে না সেলো হই বড়ি কিনিলি চলে যায়। উস্তাদ বড়ি তো আর চুরি করে পারতেছি না, নতুন কিছু নিয়ে দেন, খুব কষ্টে আছে। আচ্ছা তোমার কথা যা শুনলাম, তারপরে বাদ বাকি উড়ের কাছে জিজ্ঞাসা করে দেখি উড়ে কি অবস্থা, তারপরে অন্য একটা ব্যবস্থা নেব। তা গরু চূড়া তোমার কি অবস্থা, দিনকাল কিরকম যাচ্ছে? উস্তাদ আর কি গরু চুরি করার দিন আছে? কে তোমার আবার কি সমস্যা? উস্তাদ আর গরু চুরি করা, মানুষ জায়গায় খাহে বেড়া নাই কুত্তু যায় আছে, আর হচ্ছে গরু গোয়ালে চার কিনা ওয়াল করে দিয়ে মান্নার হেলে দোকানতে গ্রিল এনে গ্রিল দেয়, আবার মুথারের দোকানতে চায়না তালা তা লাগায়। তাহলে বোঝে এত সিকিউরিটি ফারে গরু চুরি করে করিয়া, গরু চুরি করে খাই পান না, কামও করে খাই পান না, বাদ গেলে ফারে আমার ইচ্ছা মতো ধরি মারে। তাহলে উস্তাদ তোর এই সিকিউরিটি কি করে খাবো আমরা? নতুন কোনো ব্যবস্থা থাকলে বা দেন। আচ্ছা তোমার কথা তো শুনলাম, আর মাছ চোরার কাছে জিজ্ঞাসা করি তার দিনকাল কিভাবে যাচ্ছে। তো মাছ চোরা তোমার দিনকাল কিভাবে যাচ্ছে তুমি একটু কও, একটু শুনি। উস্তাদ আর কি মাছ চুরি করার দিন আছে? কে তোমার আবার কি সমস্যা? উস্তাদ মাছ আর কেবা করি চুরি করব, বড় একটা প্রজেক্ট লাহে আর চার কোনা দিয়ে নেট দি দেয় গিরিয়া, এটা শিলও যাইতে পার না। আর আমি তো একটা মানুষ, কেবা করে যাব? দামে করে মুরগির গুলি আসে, নিয়ে আসে একজন যদি হইত করে ভাই কি দিচ্ছেন ভাই, ভাই ডাইস দিচ্ছি ভাই। মাছও তো ভাই এখন খাওয়া ক্ষতি, কিভাবে আর চুরি করবো উস্তাদ? স্বামী স্ত্রী দুইজনই যা দেয় পাহারা, রাতভরি পাহারা দেয়, এখন কিভাবে চুরি করব উস্তাদ? নতুন করে আর একটা কোনো কাম মাম ধরা দেন, এ কামে আর ভাত কাপড় দিচ্ছে না, বাদ গেলি বৌরাতের গুতুনি খাওয়া লাগে। আচ্ছা যাই হোক, তোমার কথা তো শুনলে কারণ শীত চূড়ার কাছে জিজ্ঞাসা করি যে তার দিনকাল কীরকম যাচ্ছে। তা শীত চূড়া তোমার দিনকাল কীরকম যাচ্ছে একটু কত দেখি শুনি। আর উস্তাদ আর কি হিট করার দিন আছে? কে তোমার আবার সমস্যা কি শীত কাটায়? আর উস্তাদ কত শখ করিয়া হরেন কামারের দিয়ে একখান সাবল বানাইলেন যে হিট মিট কাটা লাগে, ডুয়া মুয়া খুঁদিয়ে, এই তো অবস্থা। ডুয়া খুদার তো আর কায়দা নাই উস্তাদ। কে তোমার তাতে দোয়া খুদার আর কি সমস্যা কি? আর উস্তাদ হিট কাটার দিন আছে, এখনকার লোকজন 3 মাস বিদেশ যা হুঁর পায় না,
বাড়তে বউ শুরু করে দেয় যে একখান বিল্ডিং দেও, ওই বিল্ডিং এর ভিতরে আর চুরি করা যায়, হিট কাটা যায়, মন করেন এই অবস্থা। এই অবস্থায় যদি দিনকাল চলে ওস্তাদ, তাহলে তো সর্বশান্ত হয়ে যাবে। আর ওস্তাদ, সাফলের মতো সাফলের জং ধরে যাচ্ছে, ওই পাহা করা ঘরে কি আর সাফল মারা যায়? এখন নতুন একটা কাজ কাম দেন। তো তোমাদের সবার কথা শুনি যা বুঝলাম যে চুরি চামারি করে খাওয়ার দিন আর নাই। কারণ আমি নিজ চোখে দেখছি কয়েকদিন আগে সাধারণ একটা চোর তার গাছের হাতে বাঁধি যেভাবে মারতিছে, আবার ওলি ছোট চোর কিন্তু উড়সায় বড় চোর আসি লয়াও ওই লোকের মারতেছে। কিন্তু ও যদি একটাবার বাঁধতো যে ও তো ইত্যুক জিনিস চুরি করছে আর উঠছে বড় বড় জিনিস চুরি করি আমি, যদি এই জিনিসটুর বিবিকে বাঁধতো তাহলে ও আসি ওর মারি পারতো না। আসলে এ দেশে আমাদের আর থাকাই উচিত নয়, কারণ এমনও মানুষ আছে কোটি কোটি টাকা চুরি করিয়ে অন্য দেশে পাচার করতেছে, কিন্তু বড় মিডিয়া বড় বড় কর্মকর্তারা উগের যে নজর না দিয়ে ওই কিরা একটা স্যান্ডেল চুরি করলো, কিরা একটা ছাগল চুরি করলো, খালি ওইসবের উপরে পিসার মারে। কিন্তু ওইসব বড় বড় চোরের যদি ট্যাগেল দিয়ে পারতো আমার দেশের কর্মকর্তারা বড় বড় লোক যারা, তাহলে মনে করেন আমার এই দেশ উন্নত হইতো। কারণ ওরা অত কোটি কোটি টাকা চুরি করে বাইরে পাচার করে, তাদের কোনো বিশেষ সালিশ নাই। যত বিশেষ সালিশ এই ছোট ছোট চুরি চামারি করে যারা, তাদের উপরে। তাই এই দেশে আমরা আর থাকবো না, কারণ যে দেশে কোনো সুস্থ বিসিএর সুস্থ কোনো না হয় ও দেশে আমাদের থাই লাভ কি। চলো আমরা নিয়ত করছি অন্য দেশে যাব, এই দেশে আর থাকবোই না আমরা। এই বলে আমার বক্তব্য আমি শেষ করি।